মহারাজের জয় হোক। বেশ বেশ, বলে ফেলো বিজ্ঞানী। মহারাজ, আমার গবেষণাগারটিতে নতুন কিছু যন্ত্রপাতি আনা প্রয়োজন, এই যেমন অনুবীক্ষণ যন্ত্র ও আরো কিছু সহযোগী যন্ত্র। তাহলে মনে হয় বিজ্ঞানী খুব শিগগির নতুন কিছু আবিষ্কার করতে চলেছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ গোপাল। আমার কিছু আবিষ্কার একেবারে দোরগোড়ায় এসে আটকে আছে, শুধু এই যন্ত্রের অভাবে। হ্যাঁ, সবই তো বুঝলাম বিজ্ঞানী, তবে তোমার নতুন আবিষ্কারকে এখন কিছুদিন দোরগোড়ায় দাঁড়িয়ে থাকতে বলো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মহারাজ বলছেন তো। তাছাড়া আবিষ্কার যদি দোরগোড়ায় দাঁড়িয়ে না থাকতে পারে, তুমি কিছুদিন অপেক্ষার দোরগোড়ায় থাকো। মানে গোড়াতেই গন্ডগোল। থামো গোপাল, তোমায় আর ফোড়ন কাটতে হবে না। হ্যাঁ, ফোড়ন? সেই 5 ফোড়নের গল্প। ফোড়ন কাটাই যে আমার কাজ মন্ত্রী মশাই। তোমার কোনো কাজই নেই? বাহ বাহ বাহ, একেবারে আমার গিন্নির মুখের কথা। মহারাজ, একটুকু বলুন, রাজকোষে কি কোনো ঘাটতি দেখা দিয়েছে? তুমি চুপ করবে গোপাল। রাজকোষ নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। তুমি যখন কথাটা তুললে গোপাল, তখন বলেই দিচ্ছি, রাজকোষের অবস্থা খুবই খারাপ। তাই বিজ্ঞানীর যন্ত্রের পিছনে অর্থ মঞ্জুর করার মতো অবস্থায় যে আমি নেই। কিন্তু মহারাজ, এই বছর তো বৃষ্টি খুব ভালো হয়েছে, প্রজাদের সব গোলা ভরা ধান হয়েছে, তারা ঠিক করে খাজনা পুরোপুরি মনের আনন্দেই দিয়েছে, তবে কেন রাজকোষে এত ঘাটতি মহারাজ? দেখো গোপাল, প্রজারা খাজনা দিয়েছে এটা সত্যি, কিন্তু এতেও আমার মনে হচ্ছে ঘাটতি হচ্ছে। তাই আমি নিজেই খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছি। আর শুধু আমি নই, আমি চাই এই রাজ্যের প্রজারা যেন অপব্যয় না করে, সবাই তাদের জীবন ধারণের খরচ কমাক। তাহলে এখন কিছু হবে না? শুনলে তো সব বিজ্ঞানী, তুমি বসো, এখন কিছু হবে না। মহারাজ, আমাদের রাজ্যের উন্নতির জন্য বিজ্ঞানীর নতুন নতুন আবিষ্কার করা খুবই প্রয়োজনীয়। আমি সব বুঝি গোপাল, কিন্তু আমাদের নিজেদেরকেই তো আগে সংযত হতে হবে। গোপাল অবশ্য এ ব্যাপারে খুবই সংযত মহারাজ। জীবনে গোপালকে বাজার থেকে ভালো কিছু কিনতে দেখিনি। মন্ত্রী মশাই, অন্য লোকে কি কিনছে সে ব্যাপারে নাক গলানো খুব কাজের কথা নয়। আপনি তো আমার থেকে বেশি মাইনে পান, আপনি কি কেনেন? গোপাল, এখন এসব কথা আর না বলাই ভালো। তুমি যদি সংযত জীবন যাপন করো সে তো খুব ভালো কথা, আরে আমি বলছি সবার কথা। কিন্তু মহারাজ, আপনি তো বলেছিলেন আমার পাঠশালাটি ভালো করে সারানোর জন্য আপনি অর্থ সাহায্য করবেন। মহারাজ মাফ করবেন, তবে পাঠশালার উন্নতির জন্য এটা দরকার মহারাজ। তা এই মুহূর্তে কি অবস্থা? পড়াশোনা করবার জন্য ছেলেমেয়েরা বসতে পারছে তো? হ্যাঁ, তা পারছে। তা তোমার বিদ্যাদানের সঙ্গে পাঠশালার সারানোর তাহলে বিশেষ সম্পর্ক নেই। সবাই বসছে, আর এখন বড় কোনো ঝড় বৃষ্টির সময়ও নয়, তাই এক্ষুনি সারাবার ব্যাপারটি মুলতুবি রাখছি। আজ্ঞে মহারাজ। রাজকোষ আরো কিছুটা ভরে উঠুক, এখন তো খুবই খারাপ অবস্থা। মহারাজ, আপনার সময় কিন্তু এখন শুভ, আর কুষ্টি বিচার করে আমি রাজকোষে যথার্থ অর্থাগম দেখতে পাচ্ছি। কি বলছো জ্যোতিষী? সেই পরিমাণ অর্থাগম কোথায় হচ্ছে? তুমি ভালো করে নতুন করে গণনা করো, কবে আর অর্থাগম হবে দেখো দেখো ভালো করে। বেশ মহারাজ, আপনি যখন বলছেন আমি নতুন করে আবার গণনা করব, তবে আপনি জানেন আমার গণনায় কিন্তু ভুল হয় না। মানুষ মাত্রেই ভুল হয়। আমি বিচার করে দেখেছি মহারাজ, যদি বাইরের বণিকদের থেকে হিরে চুনি পান্না নিয়ে আপনি আপনার মন্দিরে স্থান দেন, তবে রাজকোষের অবস্থা আরো ভালো হবে। ও বাবা, তার মানে তো আরো খরচ। কি কাণ্ড! আগে মহারাজ, কিছু পেতে গেলে তো কিছু খরচ করতেই হবে। একটি হিরে, একটি চুনি আর একটি পান্না আপনাকে কিনতে হবে মহারাজ। অসম্ভব অসম্ভব, এই খরচ করা যাবে না। মহারাজ, আপনি রাজা, আপনার জন্য এইটুকু এমন কি ব্যাপার? এটা অতি সামান্য। না না না, এটাই অসামান্য, রাজকোষের ঘাটতি। সভাকবি, এ ব্যাপারে তুমি কি বলো? যদি রাজকোষে ঘাটতি হয় অর্থ, তবে মহারাজ আপনি বলেছেন যথার্থ। সাধু সাধু। থাক তবে, শুধু মহারাজ আপনি একবার খাওয়াবার কথা বলেছিলেন,
কিরকম গোপাল? না মানে আগেও তো আপনি আমাদের পেট ভরে ভুরি ভোজ করিয়েছেন, তাই ভাবছি আবার কবে সেই দিন আসবে। উপলক্ষ গোপাল? মন্ত্রী মশাই, মহারাজ তো খুশি হয়ে আমাদের মানে আপনাকেও বহুবার ভালো মন্দ খাবার খাইয়েছেন। মহারাজ আনন্দে থাকলে খাওয়াবার জন্য বিশেষ উপলক্ষের প্রয়োজন পড়েনি তো। কিন্তু এখন যে সময় খারাপ। আম খাইয়েছি নিশ্চয়ই, এরপরেও খাওয়াবো, কিন্তু এখন নয়। এখন তোমাদের খাওয়াতে গেলে রাজকোষে বিপুল ঘাটতি হয়ে যাবে। যদি হয় রাজকোষে অভিনব ঘাটতি, তবে যেন চেয়েও না এতটুকু বাড়তি। ঠিক কথা সভাকবি। এখানে একমাত্র এখন বাড়তি চাইবার কথা শুধু গোপাল বলেছে। কি জানি মহারাজ, আমি তো আপনাকে ভয় পাই না, বাকিরা হয়তো ভয় পায়। আমি তো আপনাকে ভালোবাসি মহারাজ, তবু বলছি আমি যা জানি আমাদের রাজকোষে যথেষ্ট পরিমাণে সম্পদ মজুদ আছে মহারাজ। তাতে তোমার কি হে? আসলে ব্যাপারটা কি, যখন যে রাজ্যের রাজা কৃপণ হয়ে ওঠে তখন সেই রাজ্যের প্রজাদের কপালে দুর্ভোগ শুরু হয়ে যায়। আপনি ভীষণভাবে কৃপণ হয়ে উঠেছেন মহারাজ। মহারাজ, গোপালে এত বড় স্পর্ধা ও আপনাকে কিপটে বলছে? আপনি থাকতে আপনার সামনে আড়ালেও না। আমার আড়ালে কিছু বলতে হয় না মন্ত্রী মশাই, ওটা হয়তো আপনি বলেন। তুমি তো কোনো হোমে যজ্ঞে লাগো না গোপাল। মহারাজ শুধু শুধু তোমাকে মাইনে দিয়ে পুষছে, আর সেই মহারাজকে তুমি কিপটে বললে? তোমাকে বরখাস্ত করলে তোমার মাইনের অর্থ রাজকোষে ঢুকতে পারে, তাই তো মহারাজ? হ্যাঁ ঠিক তাই গোপাল, তোমাকে বরখাস্ত করা হলো। কাল থেকে তুমি আর রাজসভায় আসবে না। তোমার যা পাওনা হয়েছে সামনের মাসে তোমাকে মিটিয়ে দেওয়া হবে। আগে মহারাজ, আমার সামান্য কিছু অর্থ পাও না, ওই আমার মাইনে। এই মাসে যে কটি দিন সেটি এখন মিটিয়ে দিলেও চলবে। না, চলবে না। তাতেও কি রাজকোষে ঘাটতি হয়ে যাবে মহারাজ? গোপাল, যা বলার আমি বলে দিয়েছি, তুমি এখন আসতে পারো। আর আজকে সভা এখানেই শেষ হলো। এই শোন, এদিকে আয়। তোরা আজ রাতে পেট ভরে খেয়ে যাবি, বাড়িতে জানিয়ে দিস। তাই নাকি দাদু? বাজার থেকে আসছো? মন খুলে বাজার করেছি। কি খাচ্ছ দাদু? তোদের ভালোবাসার সব কিছু এনেছি রে। ভালো মাছ, সবজি, পায়েসও হবে। বাহ বাহ, খুব মজা হবে। এছাড়া মুরকি, মিষ্টি, দইও আছে। কিন্তু হঠাৎ কি ঘটলো বলো তো দাদু? আরে ভালো খেতে ইচ্ছে করলে এমনিই খাওয়া যায়, কোনো পার্বণের প্রয়োজন পড়ে না, বুঝলি? চলে আসিস। গিন্নি, ও গিন্নি, আরে এদিকে এসো দেখি। কি ব্যাপার এসব কি? বাজার গিন্নি, বাজার। আরে বাবা, তোমাকে কাঁচকলা খাইয়ে রাখবো না, মানে আজকে ভালো করে রান্না করো দেখি। ন্যাপলা, গুলটে, পুঁটি, ট্যাপা সবাইকে আসতে বলেছি। বাবা, আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে কে জানে? জমিয়ে খাওয়া যাক, পায়েসও করো কিন্তু। কিন্তু হঠাৎ এইসব কেন? আহা, আমার খালি মনে হয় যে তুমি বারবার বলো আমি ভালো করে বাজার করি না, তাই আজ মন প্রাণ ঢেলে বাজার করেছি গিন্নি। এটাই তাহলে আসল কথা তো? আরে এর মধ্যে আর নকল কথা কি থাকবে গিন্নি? আমার যেন মনে হচ্ছে আরো কিছু কাহিনী আছে যেটা তুমি আমাকে বলছো না। তুমি আগে ভালো করে রান্না করো দেখি। ঠিক আছে ঠিক আছে, বলি তুমি ভালো করে হাত পা ধুয়ে নাও। হ্যাঁ, সেই ভালো। কিরে, সবাই কেমন খাচ্ছিস? তোদের দিদিমা কিন্তু খুব ভালো রান্না করে, বুঝলি? খুব ভালো খাচ্ছি।
পারছি দাদু। দাদু আর একটু পায়েস হবে? কেন হবে না, নিশ্চয়ই হবে। শুনছো? শুনেছি তোমাদের সব কথাই শুনতে পাওয়া যায়। সবাইকে আর একবার করে পায়েস দিচ্ছি। হ্যাঁ, খুব মজা, আবার পায়েস। কিরে, আর কিছু নিবি? আমি আর কিছু পারবো না বাবা, পেট একদম ভরে গেছে। গুলটে? না না, আমিও পারবো না। আমি এখন কিভাবে বাড়ি যাব সেটাই তো ভাবছি। বেশ বেশ, ন্যাপলা তুই বল। আমি তো একটাই খেয়ে উঠতে পারছি না। সব খেতে হবে কিন্তু। যা, এবার গিয়ে হাত মুখ ধুয়ে নে যা। কই গো গিন্নি, ওদের খাওয়া হয়ে গেছে, এবার তুমি আর আমি বসে পড়ি। হ্যাঁ, তুমি তখন থেকে কে এত ভাবছো বলো তো? বুঝলে গেনে, আজ দারুণ কাণ্ড হয়েছে। কি কাণ্ড? মহারাজ গোপালকে রাজসভা থেকে বরখাস্ত করেছেন। সে কি? ওদের তাহলে চলবে কি করে? তোমাকে অত কে ভাবতে বলেছে? ওদের ব্যাপার ওরা বুঝে নেবে, আমার ভাববার দরকারই নেই। না না না, আছে আছে। কি আছে? গোপালকে বরখাস্ত করাতে আমার অনেক সুবিধে হয়ে গেছে। এখন মনের আনন্দে আমি খালি রাজকোষের ঘাটতির পর ঘাটতি করে যাব। মহারাজ নিজেও খুব কিপটেমি শুরু করেছে। সে কি? হ্যাঁ, আগে রাজকোষের পাহারাদার ছিল 4 জন, আর এখন 2 জন। বাকি 2 জনকে মহারাজ বেতন না দিতে পেরে কাজ থেকে সরিয়ে দিয়েছেন। মহারাজ এত কিপটে হয়ে গেছে? এই তো দেখছি। খাওয়াটা জব্বর হয়েছে। বহুদিন পর এরকম ভাবে খেলাম, বুঝলে? এবার বলো দেখি ব্যাপারখানা কি? হ্যাঁ, কি বলো, এমন কি ঘটেছে যে তুমি এখন বাজার করলে? খুব আনন্দের কিছু? হ্যাঁ, তা বলতেই পারো। এখন থেকে বাড়িতেই আরাম করে থাকবো। মানে বাড়িতে আরাম করে থাকবে মানে কি গো? মানে আমি রাজসভার চাকরি থেকে বরখাস্ত হয়েছি। মহারাজ কৃপণ হয়ে গেছেন, আমি সেটা সবার সামনে প্রকাশ্যে বলেছি। এবার আমাদের কি হবে গো? কি আর হবে, আজকে ভালো করে খেয়ে নিলে কাল থেকে কাঁচকলা আর মূলো সেদ্ধ কপালে আছে। তোমাকে এত কথা মহারাজকে বলতে কে বলেছিল? কেউ না গিন্নি, কেউ না। আমার যা মনে হয়েছে তাই বলেছি। আমার কোনো রাগ দুঃখ অভিমান নেই। মহারাজকে আমি চিনি। কদিন একটু ছুটি কাটাই, মহারাজ নিজে থেকে আসবেন আমার কাছে। মরণ! আর তবে আরেকটি জিনিস আমাকে করতে হবে। আমার কাছে রাজসভার তরফ থেকে কিছু নিমন্ত্রণ পত্র খালি আছে। নেই, আমার এখন লাগবে তুলি, কলম আর কালি। তোমার মাথাটা দেখছি একেবারে বিগড়ে গেছে। হ্যাঁ, না গো গিন্নি না, তুমি শুধু দেখো কি হতে চলেছে। আমি বরখাস্ত হয়েছি এই রটনা হবার আগেই আমাকে যা করার করতে হবে। কি হয়েছে গোপাল কাকু? আজ আমি একটি বিশেষ কাজে এসেছি। বিশেষ কাজ? কি কাজ গো? বসো না, দাঁড়িয়ে রইলে কেন? না না, অনেক জায়গায় আজ আমাকে যেতে হবে। বলতে গেলে এই রাজ্যের সব জায়গায়। কাকু বলো তাহলে। আমাকে কিছুই বলতে হবে না, এটি একটি আমন্ত্রণ পত্র। এটি পড়লেই তুমি সব বুঝতে পারবে। কল্যাণী এসো, আশা করি সবকিছু কুশলী আছে। এই পত্রে আমি আপনাদের আমার ও রানীর বিবাহ বার্ষিকী উপলক্ষে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী বুধবার রাজবাড়ি প্রাঙ্গণে আপনাদের সবার জন্য একটি প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে। আপনারা উপস্থিত হলেই আমাদের আমন্ত্রণ সার্থক। ইতি রাজা কৃষ্ণচন্দ্র। এ কি গোপাল দাদা, মহারাজ স্বয়ং আমাদের নিমন্ত্রণ করেছেন?
শুধু তোমরা নয়, আরো অনেককেই। তাই তো বললাম আমার এখন অনেক কাজ। আচ্ছা আসি, বুধবার পৌঁছে যাও কিন্তু। কম পরিশ্রম করতে হচ্ছে। দেখো, সব আমন্ত্রণ পত্র ধরে ধরে লিখেছি। পত্রের মূল ভাষা মহারাজই ঠিক করেছেন। শতহোক বিবাহ বার্ষিকী বলে কথা। এরকম একটি আমন্ত্রণ পাবো সে তো আমার কল্পনাতেও ছিল না। সত্যি আমি তো এখনো ভাবতে পারছি না। ও মা, খুব মজা হবে, দারুণ দারুণ সব খাবার হবে। কিরে, এখনই জিভে জল চলে আসছে নাকি? হ্যাঁ, আগামী বুধবার কোনো কাজ রাখবে না। রাজ্যে কোথাও কাজ হবে না, সবাই তো রাজবাড়ি যাবে। আচ্ছা আমি এখন চললাম। হ্যাঁ, আমারও অনেক কাজ। সাবধানে যাও গোপাল কাকা, বাইরে রোদ্দুর বেশ চড়া। এই সব আমার অভ্যেস আছে, তোমরা কিচ্ছু চিন্তা করো না। আগামী বুধবার মনে থাকে যেন। সে আর বলতে, আর আমরা ভুলে গেলেও পুটি আছে তো মনে করাবার জন্য। ও কিছুতেই ভুলতে দেবে না। মহারাজ, রাজকোষের অবস্থা তো খুব খারাপ হয়ে রয়েছে। এখন নবাবকে কি বলে জবাব দেব? নবাব জানতে চাইছেন। কি আশ্চর্য! আহ, নবাব তো জেনেই খালাস। যত ঝামেলা আমাদের। নবাবকে জানিয়ে দাও। হ্যাঁ বলুন মহারাজ, কি হলো মহারাজ বলুন। আরে বলবো তো বটে, কিন্তু কি বলবো সেটাই তো ভাবছি। এর তো খুব সোজা মহারাজ। এখন আমরা কেউ কোনো কর আদান প্রদান করব না। এতে মানুষের উপকারী হবে। ভবিষ্যতে রাজকোষ জমজমাট হলে আমরা যা পারি খাজনা দিয়ে দেব। মন্ত্রী, এটা কি নবাবের পত্রের জবাব? তুমি কি চাও নবাব আমাদের কৃষ্ণনগর আক্রমণ করুক? না না মহারাজ, আমি একেবারেই চাই না। তুমি তাহলে চুপ করো। এই সময় আমার দরকার ছিল গোপালের। কি যে হলো! ক্ষমা করবেন মহারাজ, কিন্তু কারো প্রতি দুর্বলতা কি মহারাজকে শোভা পায়? গোপালকে আপনি অনুভব করছেন বুঝতে পারছি, কিন্তু গোপালেরও তো উচিত ছিল আপনার কাছে এসে ক্ষমা চাইবার। মনে রাখবেন, তা সে চায়নি। বলি তোমার এত কি কাজ যে শুনছি সারা জায়গায় চরকির মতো ঘুরে বেড়াচ্ছ? সাধু হয়ে যাওয়ার ইচ্ছে হলে আগেই বলে ফেলো বাপু, আমি তাহলে বাপের বাড়ি চলে যাই। হ্যাঁ, অনেক হয়েছে, তোমাকে নিয়ে আর পারছি না। সবুর করো গিন্নি, সবুর করো। কাল একটি বিশেষ দিন। কাল হলো বুধবার, কি আছে কালকে? কাল মহারাজের বিবাহ বার্ষিকী, মানে আমি সেরকমই শুনলাম। বললো যা, কথার দেখছি কোনো মাথা মুন্ডু নেই। কাজ হারিয়ে মাথা একেবারে বিগড়ে গেছে। বলি রাজা রানীর বিবাহ বার্ষিকী, তো তাতে তোমার কি? আমার বলি নিজের বিবাহ বার্ষিকী নিয়ে কখনো ভেবেছ? আমাকে একটা নতুন শাড়ি কখনো কিনে দিয়েছ কবে? সেটা তো ভুলে গেছে মনে হয়। হ্যাঁ, মন্ত্রী, এসব কি হচ্ছে? ঠিক বুঝতে পারছি না, অনেক ভিড় করেছে। গোপালও আছে মহারাজ। সে কি? ওকে শিগগিরই আসতে বলো। আমি জানতাম আপনি আমাকে ডেকে পাঠাবেন। প্রথমেই বলি, এই যে ভিড় হয়েছে, এই ব্যাপারে ওই সভাকবি, জ্যোতিষী, বিজ্ঞানী, পণ্ডিত সবটাই জানে। সে কি? তোমরা জানতে? কিন্তু গোপাল, এত ভিড় কিসের জন্য?
আগে মহারাজ, আজ যে আপনার বিবাহ বার্ষিকী, তাই আমি নিজেই আপনার হয়ে আমন্ত্রণ জানিয়েছি মহারাজ। এরা সবাই ভুরি ভোজ করতে এসেছে। হ্যাঁ? আজ আমার বিবাহ বার্ষিকী। আগে মহারাজ, আপনার তো খাওয়াতে একটা উপলক্ষের দরকার ছিল। আমার উদ্দেশ্য ছিল ভালো করে খাওয়া। এখন যারা এসেছে তাদের যদি না খাইয়ে ফেরত পাঠান, তাহলে যে রাজবাড়ির সম্মান একেবারে থাকবে না মহারাজ। বুঝেছি গোপাল, বুঝেছি। আর তোমরাও সব জানতে। আজ্ঞে মহারাজ, গোপাল যা বলেছে একেবারে সত্যি। আমরা জানতাম, কিন্তু মন্ত্রীর কানে পৌঁছায়নি, কারণ মন্ত্রী আজকাল রাজকোষ নিয়ে বড়ই ব্যস্ত। বেশ বেশ বেশ, তবে তাই হোক। সকলকে ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা হোক। বিবাহ বার্ষিকী হোক চাই না হোক, রানীকে তো জানাতেই হবে। আর গোপাল, তুমি ছাড়া এই রাজসভা একেবারেই মেড়মেড়ে। আগে মহারাজ, ওই রান্নায় ফোড়ন দিলে খাবার খেতে ভালো লাগে মহারাজ। আর মহারাজ, রাজকোষে যা সম্পদ আছে তাতে প্রজাদের সহস্রবার খাওয়ানো যায়। দয়া করে আর কৃপণতা করবেন না মহারাজ। বিজ্ঞানী, তোমাকে যন্ত্রের জন্য বরাত আমি দিলাম। আর পণ্ডিত, তোমার পাঠশালা সারানোর বরাতও এই মুহূর্তেই আমি দিয়ে দিচ্ছি। জ্যোতিষী, তুমি ঠিক ছিলে, এটাও আমি মেনে নিচ্ছি। আর এত কিছু একসাথে আমি করছি কারণ জানো? কি কারণে মহারাজ? আমার বিবাহ বার্ষিকী বলে কথা। পাচক তাহলে রান্না শুরু করে দিক মহারাজ। নিশ্চয়ই, আর দেরি কেন? জয় গোপালের জয়, জয় গোপালের জয়।